জ্ঞান নিয়েন। আমি কি বলতেছি, এই যে আমার কথা না, এই যে এটার কথা বুঝছেন। ওই যে প্রবাদ, ফেভারের নাম হচ্ছে প্রবাদ। আচ্ছা, টেক কমিয়েও নিত্য পণ্যের দাম কমানো যাচ্ছে না। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এমনভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে টেক কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। গতকাল বুধবার পল্লী কর্ম ও সহায়ক ফাউন্ডেশনে বিকেএসএফ ও আয়োজিত পিকেএসএফ দিবস 2024 অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে টেক কমাইছি, আমরা সব কারণে ট্যাক্স কমাইছি, কিন্তু দোকানের নিত্যপণ্যের দাম কমতেছে না। তার কারণ কি? তার কারণ হইছে আপনার এই যে আপনার ওই যে শুনেন আর কইতাছি, ওই যে কি বলছে, ওই যে বাজারে বিশ্বকার কারণে ট্যাক্স কমিয়েও পণ্যের দাম কমছে না এবং বুদ্ধ ও সারে নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের বলছে যে দাম কমছে না, মানে মানুষ বলছে যে দাম কমছে না এবং এনবিআর অনেক সুবিধা দিচ্ছে, মানে ট্যাক্স কমিয়ে এনবিআর অনেক সুবিধা দিচ্ছে। ট্যাক্স কমাইছি যে জনগণে বাজারে গিয়া জিনিসের দাম কম পা, কিন্তু কোনো কাজে আসতেছে না। আবার সালাউদ্দিন উপদেষ্টা বলতেছে, অর্থ উপদেষ্টা বলতেছে যে এটা আমরা দ্বারা একা সম্ভব না, এটা প্রধান উপদেষ্টার কাছে এটা ইয়া না আছে, এটা লেখাটা আছে, আমি পুরাটা পড়ছি, অনেক কিছু এটা লেখা আছে যে প্রধান উপদেষ্টা সহযোগিতা আমরা একা এটা সম্ভব না, সে সালাউদ্দিন বলছে। যে আবার সালাউদ্দিন উনি বলছে যে আমরা যখন না থাকি তখন বুঝবে মানুষ আসলে কি আমরা কত কিছু করছি, কিন্তু আমরা তাকে এটা বুঝতে পারতো না, আমরা যখন না তখন বুঝবো এটার মধ্যে আছে প্রবাদ, ব্যাপার হচ্ছে প্রবাদ, বুঝছেন। এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। আপনার আলু সিন্ডিকেট করতে পারছে দেখছেন, ওই যে পাইকারি আলু যারা আলু বেচতেছে 13টা হচ্ছে, হারা 13টা কেজিতে বেচতেছে এবং 13টা কেজি কিনা নিয়ে সেটা আপনার আলু 13টা কেজি আলু কিনা নিয়ে এরা হর্ষ করতে এবং মানে পাইকারি খরচ করতে তো পাইকারি মধ্যে হ্রাস সঞ্চিত 46 টাকা আছে, 46 টাকা পাইকারি ব্যস্ত পারে, কিন্তু পাইকারিরা 46 টাকা ব্যস্ত আছে না, তারা 46 টাকাতে আপনার 70 টাকা কত লাভ হইতেছে, 46 থেকে 70 টাকা 70-75 টাকা আছে, তো কত লাভ হইতেছে 30 টাকা 30 টাকা, 30 টাকা এই টাকাটা সিন্ডিকেট পাইকারি হাইতেছে এর আছে। এই পথ কি পদযাত্রার মধ্যে লেখা আছে। হ্যাঁ, চলার দেয় সালাউদ্দিনে যখন বললো যে সমস্যাটা অনেক সমস্যা সিন্ডিকেটের লোকে মানে পারতেছে না, আমি আগে বললাম না যে সালাউদ্দিন কইতেছে আমরা ট্যাক্স কমাইছি, এনবিআর সুবিধা দিছি, তাও আমরা এটার দাম কোনোভাবেই মানে নিয়ন্ত্রণ আমরা করতে পারতাছি না, মানে এটার মধ্যে পদযাত্রা আর আপনার প্রবাদের মধ্যে বুঝছেন সমাধান হলে যে সালাউদ্দিন কইছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এটা আমরা কাছে একা সম্ভব না, সবাই মিললে এটা ইয়ে করতে হবে। কিন্তু একটা জিনিস যে দুটা বেলা আমি 3টা ফ্লেভার পড়ছি, ওইটা আমি যা পাইলাম তাতে মানে এটা কোনো মানে হেরা করতেছে অনেক কিছু, মানে এটা কাজ আসতেছে না, মানে কাজ আসতে হবে আরও এটা দেখতে হবে ভালো মতে, কেন এটি কাজও আসতেছে না। এটি কি আমরা কি এইভাবে তাবুম, আমরা কি নির্যাতনে তাবুম, সব মানুষ কি চায় দেখবে, এটা কি চায় দেখবে? এই 16 বছর আপনার 2006 সালে যখন আমরা এত কিছু পাইলাম না সিন্ডিকেট, তো এই 16 বছরে কি হেরা সিন্ডিকেট কি এমন শক্তিশালী হয়েছে যে হেরার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাইতো না? হেরা তো ব্যবসায়ী আগে ব্যবসায়ী না, নতুন করে ব্যবসায়ীরা যুগ হয়েছে না, এই 16 বছর যারা করছে হেরাই তখন করতেছে নাকি নতুন করে অন্য দেশে তাই বলছে বাংলাদেশে ব্যবসা করতো? সমাধান একটাই যে সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা যে বলতেছে যে আমরা ট্যাক্স কমিয়েছি, এনবিআর সুবিধা দিছি, তো কোনো জনগণের মানে জনগণের যে দাম এই দামটা কমতেছে না, জনগণের কাছে আমরা জনগণ যে লেখছে আবার যে জনগণ একটা বিশ্বকার সৃষ্টি মানে হেরা মানে সুবিধা হচ্ছে না, মানে জনগণ কম দামে আনতে পারছে না, কিন্তু হেরা সুবিধা দিচ্ছে, ট্যাক্স কমিয়ে সুবিধা দিচ্ছে, বললো ট্যাক্স কমিয়ে সুবিধা দিচ্ছে, কিন্তু কোনো কাজে আসতেছে না। আমরা চাই এই যে ফেভার আমরা যারা পাইলাম প্রবাদ আর পদযাত্রা তিনটা প্রবাদ